মুম্বাই শহর থেকে 10 কিলোমিটার দূরে আরব সাগরে ঘিরে থাকা এই সুন্দর এলিফ্যান্টা আইল্যান্ড ঘোরার জন্য পুরো দেশ এবং বিদেশ থেকে লাখ লাখ পর্যটক সারা বছর এখানে আসে। কারণ এই আইল্যান্ড বিখ্যাত তার সুপ্রাচীন গুহা, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর এই সমুদ্র তটের জন্য, যা সমস্ত পর্যটককে এখানে আকর্ষণ করে। এই আইল্যান্ডে আপনি কোথায় কোথায় ঘুরতে পারেন, কত সময় লাগবে, খরচই বা কত হবে এবং এখানে আসার সব থেকে ভালো সময় বা কোনটা, এই ভিডিওতে আপনাকে পুরো ইনফরমেশন দেব। তাই এই ভিডিওটি একটুও স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখুন। এলিফ্যান্টা দ্বীপে পৌঁছানোর জন্য আপনি চলে আসুন গেটওয়ে অফ ইন্ডিয়ার একদম সামনে। গেটওয়ের পেছন থেকে এলিফ্যান্টা যাওয়ার ফেরি সার্ভিস রয়েছে। 290 টাকার টিকিট কেটে চড়ে বসুন বোটে। সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত এই ফেরির টিকিট আপনি পেয়ে যাবেন। প্রতি 20 থেকে 30 মিনিট অন্তর এই বোট সার্ভিস চালু রয়েছে। এখানে বলে রাখি যে টিকিট আপনি কাটবেন, সেই টিকিটই কিন্তু আসার সময় আপনাকে দেখাতে হবে, তাই টিকিটটা গুছিয়ে রাখবেন। আচ্ছা, যদি আপনি সোমবার এই এলিফ্যান্টা আইল্যান্ডে আসতে চান তাহলে আসবেন না, কারণ সোমবার সাধারণ ট্যুরিস্টদের জন্য এই আইল্যান্ড বন্ধ থাকে। অবশেষে আমাদের লঞ্চ ছেড়ে দিল গেটওয়ে অফ ইন্ডিয়ার ফেরিঘাট থেকে। আচ্ছা, এই লঞ্চের ওপরে বসে যদি আরব সাগরের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি যেতে চান, তাহলে আপার ডেকের ভাড়া মাথাপিছু অতিরিক্ত 50 টাকা দিতে হবে আপনাকে। লঞ্চের কর্মীদের ওই টাকাটা দিলেই হবে। প্রায় 1 ঘন্টার সুন্দর সফর শেষে বোট আপনাকে আইল্যান্ডের প্রবেশপথে নামিয়ে দেবে। সামনের দিকে সামান্য হেঁটে এসে টয় ট্রেনের টিকিট কাউন্টার থেকে 10 টাকার টিকিট কেটে ট্রেনে চড়ে এলিফ্যান্টা কেভের একদম সামনে পৌঁছে যেতে পারেন। তবে আমরা এই রাস্তাটা হেঁটেই গিয়েছিলাম, যেহেতু ট্রেন সবসময় অ্যাভেলেবেল থাকে না, তবে আপনি চাইলে অপেক্ষা করতেই পারেন। এরপর প্রায় 100টি সিঁড়ি পেরিয়ে আপনাকে ওপরে উঠতে হবে, আর যাওয়ার পথে রাস্তার দুধারে আপনি স্থানীয় লোকেদের দ্বারা তৈরি হাতের জিনিস, গয়নার দোকান, গিফট আইটেমের দোকানও পেয়ে যাবেন। এই সব দেখতে দেখতে 20 থেকে 30 মিনিটেই আপনি পৌঁছে যাবেন এলিফ্যান্টা গুহার একদম সামনে। এলিফ্যান্টা গুহায় প্রবেশ করার জন্য আপনাকে 40 টাকা প্রবেশ মূল্য এবং 5 টাকা স্থানীয় কর হিসাবে দিতে হয়, যদিও বছরের কিছু কিছু দিন এই প্রবেশ মূল্য সম্পূর্ণরূপে মুকুব করা হয়। এলিফ্যান্টা আইল্যান্ডের প্রথম গুহাতে প্রবেশ করতেই মানুষের বেশ ভিড় দেখতে পেলাম। শিবরাত্রি উপলক্ষে গুহাটির প্রবেশপথ ফুল দিয়ে সাজানো রয়েছে। গুহার ভেতরে প্রবেশ করতেই প্রবেশদ্বারে ধ্যানমগ্ন মহাদেবের এই মূর্তি আপনি দেখতে পাবেন। এই আইল্যান্ডের প্রধান গুহা হলো এই প্রথম গুহাটি। এলিফ্যান্টার এই গুহাকে একটা বড় ব্যাসল্ট পাথরের পাহাড়কে ভেঙে এবং কার্ভিং করে গুহাগুলো তৈরি করা হয়েছিল। মনে করা হয় 7ম ও 8ম শতকের রাষ্ট্রকূট বংশের রাজত্বকালে এই গুহাগুলো তৈরি হয়েছিল এবং এই গুহার সৌন্দর্য এবং স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার জন্য ইউনেস্কো 1987 সালে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। তবে এই গুহার মুখ্য আকর্ষণ 20 ফুটের এই ত্রিমূর্তি সদাশিব। একে ভগবান শিবের 3 রূপ, যথা সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা হিসাবে মনে করা হয়। এই ত্রিমূর্তি শিবের পাশেই আপনি দেখতে পাবেন সুন্দর সুসজ্জিত শিল্পকলায় ঘেরা গর্ভগৃহ। চলুন আপনাদের নিয়ে যাই ওই গর্ভগৃহে। দেখতেই পাচ্ছেন গর্ভগৃহটি যথেষ্ট বড় এবং এখানে বেশ বড় মাপের একটি মনোলিথিক শিবলিঙ্গ রয়েছে। শিবরাত্রি উপলক্ষে পুজো দেওয়ার জন্য
যথেষ্ট ভিড় এখানে দেখলাম। আর এই গুহার পেছনের দিকে রয়েছে আরেকটি গর্ভগৃহ। এখানেও মহাদেবের আরেকটি মূর্তি রয়েছে। মুখ্য গুহার পাশেই রয়েছে আরেকটি ছোট্ট গুহা। এখানেও আপনি দ্বারপাল হিসাবে শিবের মূর্তি বেষ্টিত গর্ভগৃহ দেখতে পাবেন এবং ডান দিকে একটি ছোট্ট মণ্ডপ দেখতে পাবেন। চলুন আপনাদেরকে এই গর্ভগৃহটাও ঘুরিয়ে আনি। এই গর্ভগৃহেই রয়েছে একটি বেশ বড় শিবলিঙ্গ। শিবরাত্রি উপলক্ষে এখানে মানুষের যথেষ্ট ভিড় রয়েছে। আর এই যে পাশের ছোট্ট মণ্ডপ রয়েছে, এই মণ্ডপটিতে রয়েছে খোদাই করা একটি গণেশের স্থাপত্য ভাস্কর্য, যা আজ প্রায় অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে। প্রথম গুহা থেকে বেরিয়ে সামনের দিকে 5 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন দ্বিতীয় গুহাতে। এই গুহার ভেতরের অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এই এলিফ্যান্টা দ্বীপে মোট 7টি গুহা রয়েছে, 5টি হিন্দু ও 2টি বৌদ্ধ গুহা, যার মধ্যে 3টি গুহা দেখার মতো অবস্থায় রয়েছে। এই গুহাগুলি 1534 খ্রিস্টাব্দে যখন পর্তুগিজ বাহিনী দখল নেয়, তখন থেকেই এই গুহার ধ্বংসের শুরু বলে মনে করা হয়। পরবর্তীকালে ব্রিটিশদের হাত ধরে এই গুহার রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয় এবং বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই গুহার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। দ্বিতীয় গুহা থেকে সামনের দিকে হেঁটে এলেই আপনি দেখতে পাবেন 3য় নম্বর গুহাটি। এই 3য় নম্বর গুহাটি পূর্ব দিকে মুখ করে নির্মিত। এই গুহার ভেতরে রয়েছে এক সারিতে 3টি কক্ষ, যার মাঝের কক্ষটা ছিল প্রধান মন্দির। এই প্রধান মন্দিরটি আকারে বেশ বড় এবং এটি গুহার ঠিক মাঝখানে অবস্থিত। গুহার কেন্দ্রীয় যে কক্ষ, তার ভেতরে একটি পাথর কেটে তৈরি বেদি বা পীঠ রয়েছে। ধারণা করা হয় একসময় এখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল, কিন্তু আজ সেই লিঙ্গটি আর এখানে নেই। এই মন্দিরের গর্ভগৃহের প্রবেশের জন্য রয়েছে অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা একটি 5 শাখাযুক্ত ত্রিশাখা দরজা। দরজার 2 পাশে দাঁড়িয়ে আছে বৃহৎ দ্বারপাল শিবের মূর্তি। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই মূর্তিগুলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গুহার বাম দিকে বা উত্তর দিকে একটি আয়তকার কুঠুরির মতো অংশ দেখা যায়। বর্তমানে এটি ভগ্নাবস্থায় রয়েছে। ঐতিহাসিকদের ধারণা এই অংশটি সম্ভবত সন্ন্যাসী বা সাধুদের থাকার জায়গা, অর্থাৎ আবাসিক কাজের জন্য তৈরি করা হয়েছিল। তৃতীয় গুহা থেকে বেরিয়ে সামনে এগোলেই আপনি পেয়ে যাবেন 4র্থ গুহা। এই গুহাটিতেও রয়েছে 3টি কক্ষ, যার মাঝেরটিতে রয়েছে একটি গর্ভগৃহ। এই গর্ভগৃহের মধ্যেই পেয়ে যাবেন একটি বৃহৎ শিবের মূর্তি এবং অন্য 2টি কক্ষ বিশ্রাম কক্ষ হিসাবে ব্যবহার করা হয়। এই গুহাটিও প্রায় ভঙ্গপ্রায় অবস্থায় রয়েছে। এলিফ্যান্টা গুহা ঘোরা হয়ে গেলে আপনি গেট থেকে বাইরে বেরিয়ে এসে ডান দিকে উপরের দিকে ক্যানন হিল যাওয়ার সিঁড়ি দেখতে পাবেন। অনেকেই এই জায়গাটা মিস করে দেয়, তবে ওপরেও দেখার অনেক কিছুই আছে।
এই পয়েন্ট অবধি আসার জন্য 20 থেকে 30টা সিঁড়ি আপনাকে ওপরে উঠতে হবে। আর সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে 10 মিনিটের একটা ছোট্ট ট্রেকিং করে আপনি এই হিল পয়েন্টের প্রথম পয়েন্টে পৌঁছে যাবেন। এখানে এসেই আপনি এই 1 টন ওজনের কামানটা দেখতে পাবেন। এই তোপ বা কামান পর্তুগিজ বাহিনীর দ্বারা এলিফ্যান্টা আইল্যান্ডের সুরক্ষার জন্য বসানো হয়েছিল। আর এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই আপনি এই দ্বীপের সব থেকে উঁচু পয়েন্টে পৌঁছে যাবেন। এখান থেকে আপনি এই চারদিকের একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখতে পাবেন। এখান থেকে পর্তুগিজ বাহিনী আসা যাওয়া করা প্রতিটা জাহাজের উপর নজর রাখতে পারত। আর এখানে থাকা এই যে কামান, এই কামানটা কিন্তু আগেরটার থেকেও যথেষ্ট বড়। এলিফ্যান্টা দ্বীপে ঘুরতে ঘুরতে এটা ভুলে যাবেন না যে এখান থেকে আপনাকে ফেরত যাওয়ার জন্য শেষ ফেরি সার্ভিস কিন্তু বিকাল 5:30তেই রয়েছে। সুতরাং আপনাকে পুরো আইল্যান্ড ঘোরা শেষ করে 5:30টার মধ্যেই কিন্তু নিচের নেমে চলে আসতে হবে। আজকের এই এলিফ্যান্টা ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিওয়ে। ধন্যবাদ।